আমার এক খুব ঘনিষ্ঠ আত্মীয় বাবার রিটায়ারমেন্টের বেনিফিট নিয়ে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছিল। তার ভাই বোন সবাই ছিল, কিন্তু টাকাটা পুরা সে নিয়ে বাবাকে কনভিন্স করে ইনভেস্ট করেছে। করার পরে তখন শেয়ার মার্কেট বেয়ার মার্কেটে রূপান্তরিত হয় এবং শেয়ার মার্কেটে এমন পতন শুরু হয় যে সেই পতন আর রোধ করা যায়নি। আমরা জানি 96-এ, 2008-10-এর দিকে দুবার খুব বড় পতন হয়েছে। এই যে ইনভেস্টমেন্ট এরকম একটা সময় হয়েছে। তো আলটিমেটলি সে তার পুরা টাকাটা হারিয়েছিল, বাবার বেনিফিটের টাকা। অন্যান্য সন্তানরাও বঞ্চিত হয়েছিল। কেন হয়েছে জানেন? কারণ এই ছেলে ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো ধারণা রাখতো না, সে কিছুই জানতো না। সে যদি সবচেয়ে ভালো ভালো শেয়ারে ইনভেস্ট করতো তাহলে হয়তো শেয়ার মার্কেট ধ্বংস হয়ে গেলেও তার পুঁজিগুলো নষ্ট হতো না। কিন্তু সে এমন সব শেয়ারে ইনভেস্ট করেছিল যে শেয়ারের মৌলভিত্তি ছিল না। ফলে আপনারা যারা ইনভেস্ট করতে চান তারা বুঝে শুনে ইনভেস্ট করবেন, কোন শেয়ারে ইনভেস্ট করবেন সেদিকে খেয়াল করবেন এবং সেই শেয়ারেই মূলত ইনভেস্ট করবেন যে শেয়ার বাজার ধ্বংস হয়ে গেলেও নষ্ট না হয়। অনেক কাজ করতে বিশেষ দক্ষতা জ্ঞানের দরকার হয় না, কিন্তু বিনিয়োগ করতে হলে আপনার দক্ষতা লাগে, জ্ঞান লাগে। সো আগে শিখুন, তারপরে বিনিয়োগ করুন। থ্যাংক ইউ।